আজ ৬ ডিসেম্বর ২০২৫ বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তি। অযোধ্যা সহ দেশ জুড়ে আজ সকাল থেকেই কড়া নিরাপত্তা। কিন্তু আজকের মূল প্রশ্ন, ৩৩ বছর পরও কেন ধনীপুরে প্রতিশ্রুত নতুন মসজিদের কাজ শুরু হলো না এবং সরকারের ভূমিকা ঠিক কোথায়? চলুন বিস্তারিত দেখে আসি। ধনীপুরে নতুন মসজিদ কাগজে, ফাইলে, নকশায়, কিন্তু মাঠে কি? ২০১৯ সালে সুপ্রিম কোর্ট ৫ একর জমি দেয়। ২০২৫ সালে এসে দেখা যাচ্ছে সেই জমিতে এখনো একটি ইটও বসেনি, নকশার নখ মিলেনি, রাস্তা শুরু। ফায়ার ডিপার্টমেন্ট আপত্তি দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো নখ কেন ৫ বছরেও মিলল না? ফায়ার ডিপার্টমেন্ট কি এখন বুঝলো রাস্তা শুরু? সরকার জমি দিল কিন্তু প্রস্তুতি নিল না। এটা কি প্রশাসনিক ব্যর্থতা নয়? মানুষ জানতে চায়, নতুন মসজিদ নিয়ে সরকারের অবস্থান কি সত্যি আন্তরিক নাকি শুধু প্রতিশ্রুতির রাজনীতি? আইআইসিএফ এর নতুন নকশা ডিসেম্বরে জমা, কিন্তু অনুমোদন কি মিলবে? আইআইসিএফ জানিয়েছেন তারা এবার আধুনিক নয়, বরং ঐতিহ্যবাহী স্টাইলে নতুন নকশা তৈরি করছে। উদ্দেশ্য, সরকার যেন আর কোনো অজুহাত না দেখাতে পারে। নতুন নকশা ডিসেম্বরের শেষেই এডিএ এর কাছে জমা দেওয়া হবে। কিন্তু আরেকটা প্রশ্ন, এই নকশাও কি আবার নকের নামে আটকে যাবে, নাকি এবার সত্যি ২০২৬ সালের এপ্রিলেই কাজ শুরু হবে? নাগরিক সমাজ বলছে নকশা নয়, সমস্যা হলো ইচ্ছাশক্তি। কেন দেরি হচ্ছে? আইআইসিএফ জানিয়েছেন ৫ একর জমি মসজিদের জন্য যথেষ্ট হলেও হাসপাতাল, মিউজিয়াম, শিক্ষাকেন্দ্র, কমিউনিটি কিচেন মিলিয়ে পুরো সামাজিক কমপ্লেক্স তৈরির জন্য জমি কম। তাই তাদের আরো ১০ থেকে ১৫ একর জমি দরকার। এখন প্রশ্ন, সরকার কি শুরু থেকেই জানতো না ৫ একর জমি এমন প্রকল্পের জন্য অপ্রস্তুত? তাহলে এমন জটিল পরিস্থিতি তৈরি হলো কিভাবে? এটা কি পরিকল্পিত বিলম্ব? মুর্শিদাবাদে বাবরি স্টাইল মসজিদ রাজনীতির শীর্ষে, ধনীপুরের প্রকল্প স্থবির, আর ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাসপেন্ডেড তৃণমূল এমএলএ হুমায়ুন কবির বাবরি স্টাইলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হাজারো মানুষ স্থগিত ছিলেন। এটাতে রাজনৈতিক উত্তাপ বাড়াবে তা পরিষ্কার। আইআইসিএফও বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। এখন প্রশ্ন উঠেছে, মসজিদ নির্মাণ এখন কি রাজনৈতিক প্রতিযোগিতা, নতুন মঞ্চ, ধর্মীয় অনুভূতিকে রাজনীতির প্রলোভনে ব্যবহার হচ্ছে? দেশ জুড়ে প্রতিক্রিয়া, জনগণের তীব্র প্রশ্ন। আজ অযোধ্যায় কড়া নিরাপত্তা থাকলেও মানুষ বলছে নিরাপত্তা সামলানো গেলে এখন কি প্রতিশ্রুতিও পালন করা হবে? জনমনে দুটি বড় প্রশ্ন। ধনীপুরে কাজ শুরু না হওয়ার দায় কে নেবে? সরকার কি শান্তি ও সাম্প্রতিক বার্তা বাস্তবে দেখাতে পারবে? ভবিষ্যৎ আশাবাদ নাকি অনিশ্চয়তা? নতুন নকশা পাশ হলে ২০২৬ সালের এপ্রিল থেকে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটাও যদি আগের মতোই নকশা বাতিল, অনুমোদনের অভাব, এই শঙ্কা থেকেই যাচ্ছে। এই মুহূর্তের অবস্থা, কাগজ এগোচ্ছে, নকশা নতুন করে হচ্ছে, কিন্তু মাঠে শূন্য। মানুষ তাই জোর গলায় প্রশ্ন তুলছে, ৩৩ বছর পরও কেন পরিণতি নেই? আর কত অপেক্ষা? একটি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছিল আজ থেকে ৩৩ বছর আগে, তার জায়গায় একটি নতুন প্রতিশ্রুতি ছিল। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। রাতুল আহমেদ, ডেইলি সময়।